গতকালই নাকতলায় বাড়িতে ফিরেছেন পার্থ চট্টোপাধ্যায়। জেল মুক্তির পর প্রথমবার জি24 ঘন্টার মুখোমুখি হয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। গতকালকে যে ছবি আমরা দেখলাম, একদম পার্থ চট্টোপাধ্যায়কে ঘিরে তার অনুরাগীদের স্লোগান সামনে আসলো, তিনি রীতিমতন হাউ হাউ করে কাঁদলেন, এই ছবি সামনে আসলো। 3 বছর পর অবশেষে বাড়ি ফিরতে পারলেন পার্থ চট্টোপাধ্যায় জেল মুক্তির পর, এবং বাড়ি ফিরে হু হু করে কান্না। গতকালকে সেই ছবি আপনারা দেখেছেন, তাকে ঘিরে অনুরাগীদের ভিড়, তাকে ঘিরে স্লোগান উঠলো। আর জেল মুক্তির পর জি24 ঘন্টারও মুখোমুখি হয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী, যেখানে অবশ্যই পার্থ চট্টোপাধ্যায় কি বলেছেন অবশ্যই আপনাদের শোনাবো। তবে তার আগে যে ছবিটা দেখুন, এইভাবেই একেবারে নিজের অনুগামীদের পরিজনদের পেয়ে কান্নায় ভেঙে পড়লেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। 3 বছর পর জেল মুক্তি, বাড়ি ফেরা। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। গতকালই জামিনে মুক্ত হয়ে বাড়ি ফিরেছেন তিনি। পার্থদা, বাড়ি ফেরার পরে প্রথম রাতে ঘুম হলো? না, ঘুম সেরকম হয়নি। সকালের দিকে ঘুমিয়েছি, এই কিছুক্ষণ আগেই আমি উঠলাম। একটু অস্বস্তি লাগছে। এখন চেয়ারেও আমি ঘুমাতে পারি। চেয়ারেই ঘুমিয়েছি। চেয়ারেও ঘুমোতে পারেন? হ্যাঁ, জেলে তো চেয়ারেই ঘুমাতাম। এখানেও ঘুমাইনি, হসপিটালতেও ঘুমিয়েছি চেয়ারে। কথাটা চোখ জলে ভরে যাবে, কথাটা চোখ জলে ভরে যাচ্ছে দেখতে পাচ্ছি। কি বলবো, এটা একটা অন্য জীবনের একটা কালো সময় বলতে পারো। এটাও হয়তো নিশ্চয়ই কোনো অপরাধ বিগত দিনে করেছি, তাই সমাজসেবা করতে গিয়ে জেল খাটতে হলো। 26 বছর কর্পোরেট লাইফের সততার সঙ্গে কাজ করেছি। একেবারে স্বেচ্ছাকালীন অবসর ভাতা না নিয়েও ঝাঁপিয়ে পড়েছিলাম মমতা ব্যানার্জিকে সামনে রেখে, জিতেও ছিলাম। সেই 2001 সাল। তাই ভাবছিলাম বসে বসে পর 5 বার বেহালা পশ্চিম কেন্দ্রে আমি জিতেছি। এমনকি 21 সালের ওই বিরাট তরঙ্গে যখন বিরোধী দল সবাই মিলেই চেষ্টা করেছিল মামাটি মানুষ সরকারকে ফেলে দিতে, সেই অতি দুর্দিনেও আমি 58,000 ভোটে বেহালার মানুষ আমাকে আশীর্বাদ করেছে। সেই কথাই আজকে সবচেয়ে বেশি মনে পড়ছে। 3.5 বছর তো সংসারেও থাকতে পারিনি। সংসার বলতে তো আমার ভাই আর কুকুরগুলো। কেটে গেল সময়টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।